যেই একটা ব্যাপার না জানলে রেস্টুরেন্ট ব্যবসাতে আসা উচিত না, সেটা নিয়ে আজকে আমাদের ভিডিও। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। আর আমার কথা কেন শুনবেন প্রশ্ন আসতেই পারে যে না আমার কথা কেন শুনবেন। আমি আসলে এই ফুড ইন্ডাস্ট্রিতে আছি প্রায় 16 বছর হয়। আমি এই ভিডিওটা কথা বলে অনেকটা বলা যায় তিক্ততা ভিডিওটা বানাইতেছি যে আসলে লোকজন যে কি পরিমাণে ভুল করতেছে এই ইন্ডাস্ট্রিটাতে, এইটা নিয়ে কিছুটা ফেড আপ হয়ে আসলে এই ভিডিওটা বানাইতেছি। এবং কারণ হইতেছে যেন আপনারা যারা ফিউচার আসতে যেতেছেন এই বিজনেসটাতে, আপনারা যেন একটু সাবধানে যেন এই বিজনেসটাতে আসার সময় রাখা উচিত। তো প্রশ্ন করতে পারেন যে কি একটা জিনিস যে জিনিসটা না জেনে আসলে এই বিজনেস আসা উচিত না। What is that? You tell me. এটা হইতেছে যে ফুড। হ্যাঁ, আপনি যদি মানে করতে আসতেছেন রেস্টুরেন্ট বিজনেস অথচ আপনার ফুড নিয়ে কোনো ধারণা নাই, তো আপনার কেন দরকার ভাই এই বিজনেসটাতে আসার? তো এখানে যে সমস্যাটা হয়, আমি আপনাদেরকে সাপোজ ধরেন যে আপনি চট্টগ্রাম যেতেছেন, তো এখন আপনি চিন্তা করেন যে চট্টগ্রাম আপনাকে মানে যে বাসটা আপনাকে নিয়ে যাবে, চট্টগ্রাম আপনাকে নিয়ে যাবে, কে চালায় নিয়ে যেতেছে গাড়িটা? নিয়ে যেতেছে কিন্তু একজন ড্রাইভার। তো এখন আপনি একজন হিসেবে আপনি তো প্রথমে একজন ড্রাইভার যখন আপনি হায়ার করতেছেন তখন যে সে আসলে মানে গাড়ি চালাইতে পারে কিনা এবং তার এক্সপিরিয়েন্স কতটুকু আছে সেটা দেখতেছেন আপনি। তো সবকিছু দেখার পরে আপনি কিন্তু তার নিয়ে কিন্তু একটা টেস্ট ড্রাইভেও কিন্তু বাড়িতেছেন যে জাস্ট দেখার জন্য। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ড্রাইভিং তো আপনি কম বেশি কিন্তু জানেনই যে আসলে কিভাবে ড্রাইভ। তো সেক্ষেত্রে আপনি একটা মানুষ যে ড্রাইভ করতেছে তারা দেখলে কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে এর আসলে ড্রাইভিং পারে কি পারে না। তো চিন্তা করেন যে ড্রাইভিং এরকম একটা ব্যাপার, আপনি এটা যে এত চেক করে দেখতেছেন যে সে আসলে ড্রাইভিং পারে না আছে কিনা। অথচ রেস্টুরেন্টের মতো এত বড় একটা বিজনেস, হ্যাঁ আপনি 50 লাখ 70 লাখ 1 কোটি টাকা আপনি ইনভেস্ট করতেছেন, এর বেশিও ইনভেস্ট করে ফেলতেছেন। আপনার আসলে খাবার নিয়ে কোনো ধারণাই নেই, আপনি মানে যে রেস্টুরেন্ট বিজনেস করতে চাইছেন। আমার অলরেডি কয়েকটা ক্লায়েন্টের সাথে কথা হয়েছে, এরা রেস্টুরেন্ট বিজনেস আসছে কারণ হচ্ছে যে দেখছে যে রেস্টুরেন্ট বিজনেসটা অনেক প্রফিটেবল। আপনারা যদি অনেক আসতে পারেন যে রেস্টুরেন্ট বিজনেসে, তো সেই ক্ষেত্রে আমি আপনাদের রেস্টুরেন্ট বিজনেস আসবেন যান যার কিনা খাবার সম্পর্কে খুব ভালো ধারণা আছে। আপনার ধারণা নাই অথচ আপনার টাকা আছে দেখে আপনি রেস্টুরেন্টে চলে আসতেছেন। তো সেই ক্ষেত্রে সমস্যাটা হয় কি জানেন? রেস্টুরেন্টের ড্রাইভারকে জানেন? রেস্টুরেন্টের ড্রাইভার হইতেছে শেফ। সে যদি একজন জানু শেফ না হয়, সে তার যদি ভালো একজন মানে ফুড নলেজ যদি তার না থাকে না, সে কিন্তু আসলে কি করতেছে মানে রেস্টুরেন্টের ভিতরে তার আসলে মানে কি ভুল করতেছে, কি সাকসেস করতেছে না, কতটুকু সে মানে এফোর্ট দিতে পারতেছে, তা এই জিনিসগুলো কিন্তু আপনি কিন্তু জানবেনই না, কারণ আপনার যেহেতু ফুড নলেজ নাই। সে আপনি এই আইসা দেখা যাবে যে আপনারা একটা এই মানে ভোগিচুগি একটা বুঝ দিয়ে দিল যে না রেস্টুরেন্টে এই চলতেছে না এই হইতেছে, মানে আপনি হয়তো বুঝবেনই না। সে হয়তো রেস্টুরেন্টে চুরি করবে মাস্ট, মানে রেস্টুরেন্টে মানে আপনি একটা বিজনেস যখন শুরু করবেন আপনার মাথায় আপনার থেকে লোকজন চুরি করবে মাস্ট, কিন্তু চুরিটা কত কমে আপনি নিয়ে আসতে পারতেছেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো সেই জন্যে আমি আপনাকে বলবো যে আপনার যদি রেস্টুরেন্ট বিজনেস করতে আপনার খুব মানে ইচ্ছা থাকে, আপনার ফুড নলেজ আপনার মাস্ট থাকতে হবে। কি ফুড চলতেছে, কি ট্রেন্ড চলতেছে, আপনি যে এরিয়াটাতে রেস্টুরেন্টটা দিতে চেয়েছেন এই এরিয়াটাতে এই ধরনের ফুড খাবে কিনা, বা মানুষের হ্যাবিট কি, মানে কোন ধরনের, এই ব্যাপারগুলো সম্পর্কে যদি ভালো একটা ধারণা না থাকে আপনার, অথবা আপনি এরকম একজন পার্টনার যদি না নেন যার এই ধরনের একটা ভালো একটা এক্সপিরিয়েন্স আছে, আপনার বিজনেস কি বলে মানে লাকিলি হয়তো আপনি বিজনেস করতে পারবেন, কিন্তু লং টার্মের জন্য আপনার এই বিজনেস টিকবে না। আমি এটা আপনাকে 100% গ্যারান্টি। লাকিলি যদি একটু ভালো হেড শেফ পাওয়া যান এবং এটা এই লাখের উপর ডিপেন্ড করে যদি আপনার বিজনেস করতে হয়, তাহলে তো এই বিজনেস আসা তো আপনার উচিত না। হ্যাঁ, তো সেজন্য বলবো যে বিজনেসটা প্ল্যান সাজাইতেছেন, প্ল্যান সাজানোর আগে আপনি আগে নিজের স্কিলটা সম্পর্কে আপনি একটুখানি প্রশ্ন করেন যে আপনার আসলে কতটুকু ধারণা আছে এই স্কিল মানে এই খাবার সম্পর্কে। হ্যাঁ, প্রথমে আপনি নিজের স্কিল সম্পর্কে ধারণা করলেন যে আপনার খাবার সম্পর্কে ধারণা আছে কিনা। যদি খাবার সম্পর্কে আপনার ধারণা না থাকে তাহলে যেটা করতে পারেন যে একজন পার্টনার খুঁজে নিলেন যার কিনা এই সম্পর্কে খুব ভালো ধারণা আছে। তারপরে এই দুজনে একজন কি বলে যে একজন হেড শেফ আপনাকে নেবেন, যার এই হেড শেফের জন্য খুব ভালো ফুড নলেজ যেন থাকে। শুধু খালি মানে কয়েকটা স্যুপ রান্না করতে পারে, কয়েকটা পিজা বানাইতে পারে, ভাই এগুলো আসলে ইউটিউব দেখে এখন যে কেউই বানাইতে পারে। তার বেসিক ফুড নলেজ আছে কিনা, তার আসলে মানে ফ্লেভার সম্পর্কে তার আইডিয়া আছে কিনা, তার যে মাদার সসগুলো আছে এগুলো সম্পর্কে তার আইডিয়া আছে কিনা, সে আসলে কতটুকু ফিউশন আনতে পারতেছে, মানে আর মানুষের হ্যাবিট যে চেঞ্জ হইতেছে, সোশ্যাল মিডিয়ার যে চেঞ্জ আসতেছে, আপনার সোশ্যাল মিডিয়া মানে ফুডের যে প্রেজেন্টেশনের এগুলো সম্পর্কে তার খুব ভালো আইডিয়া আছে কিনা,
এগুলো জানা কিন্তু মাস্ট। এই ভিডিওটা আমি বড় করতেছি না, এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিয়েছি, কিন্তু প্লিজ আমি আপনাদের রিকোয়েস্ট করতেছি যে আপনাদের টাকাটা শুধু নষ্ট করবেন না। খাবার সম্পর্কে আপনার আইডিয়া না থাকলে এই ব্যবসাতে আসার দরকার নেই। পৃথিবীতে অনেক ব্যবসা আছে, এই ব্যবসাটা অনেক রিস্কি। এটা আমি একটা ভিডিওতে আমি আগে কথা বলতেছি যে রেস্টুরেন্ট বিজনেস রিস্কি, এই বিজনেসটা ধরে রাখাটা অনেক কঠিন। সেজন্য ফুড নলেজ না থাকে এবং আপনার তাইলে এই বিজনেসটাতে আসার আপনার দরকার নেই। তো আজ এই পর্যন্ত। যদি কোনো কিছু বলার থাকে তাহলে কমেন্ট সেকশন তো অবশ্যই খোলা আছে, কমেন্ট সেকশনে জানাবেন। আর পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আপনারা এটাও জানাবেন। আর আপনি যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমি ফুড এবং ফুড নলেজ, ফুড বিজনেস এগুলো নিয়ে কথা বলতে আমার ভালো লাগে। আজ এই পর্যন্তই, খোদা হাফেজ।